পুরো রাস্তাটা বুড়িমার প্যান্ডেল। এখন নিরিবিলি দেখা যাবে, এই সময় একটু ফাঁকা, যেহেতু 4টে বেজে গেছে ভোর। Disconnected. তাও অন্যান্য জায়গা থেকে একটু বড়। এখন রাত 1:30 বাজে, আমরা 12:30টায় বেরিয়েছি ঠাকুর দেখতে। সারা রাত প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো। তা তোমরাও আমার সাথে থেকে কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত পুজো জগদ্ধাত্রী মায়ের দর্শন করো। সব ধানের বস্তা। ঠাকুরটা কি সুন্দর। লাইটে ওখানে মিউজিক সিস্টেমটা খুব ভালো ছিল, সাউন্ড সিস্টেমটা, ওই জন্য ভালো লাগছিল। এই যে কফি খাচ্ছে ফ্রিতে, এর আগে রোল খেলো ফ্রিতে, এগ রোল। এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছে, এগ রোল, খিচুড়ি দিয়েছে। ওই তো এগুলো সব স্টল। এখানে এটা হচ্ছে গোলাপট্টি বারোয়ারির, এখানে সব ফ্রিতে এগরোল খাওয়ালো, এখন মদ খাওয়াচ্ছে। এর আগে খিচুড়ি প্রসাদ দিয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে পাতাই আর মেঘাকে রোল খাওয়ালো, আমরা দাঁড়িয়ে কফিটা খেলাম। এখন রাত বাজে 2:30। আমরা রাত 1টার সময় বেরিয়েছি আবার ঠাকুর পরিক্রমা করতে, মানে প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। আমাদের এখানে জগন্নাথ সারা রাত ঠাকুর দেখা হয়। কেউ বলবে না রাত 2:30 বাজে, একদম সন্ধ্যেবেলার মধ্যে। মানে আমাদের প্রাণের শহর কৃষ্ণনগর, ঐতিহ্য জগদ্ধাত্রী। তোমাদেরকে অল্প অল্প করে একটু করে আমি শেয়ার করলাম, খুব সামান্য। প্রথম দুদিনের কিছু শেয়ারই করিনি, প্রথম দুদিন বেরিয়েছি, কালকে বেরিয়েছি, আগে সেগুলো একটু শেয়ারই করিনি। এখানেও খুব আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না মনে হয় কথা আমার। এখানে টঙ্কা উঠতে পারছে। আমরা সারা রাত ধরে ঠাকুর দেখি, যেতে যেতে 3:30 4টে হয়ে যাবে। বিকেলে একবার বেরিয়েছি, তারা ওরা হয়তো চলেও গেল, যাই দিয়ে যাই। ওই সব দাঁড়িয়ে আছে, এখানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। মেঘা
হচ্ছে আমাদের জলেশ্বরী মা, মালোপাড়া বারোয়ারি। এখানে প্রথম রানীমা পুজো শুরু করেন। এখনও রানীমার কাছ থেকে টাকা নিয়ে মালোরা মানে জেলেরাই পুজো করেন। এখানে রানীমা টাকা দিয়ে যান। রাত 3টের সময় ভিড়। মেজমা পাখিরালয় নাকি? বস বস, দেখো আমাদের মেজমা ক্লান্ত হয়ে বসে আছে। কি করছিস? খুলে ফেলেছি ভেতরে না, এটা অন্য জায়গায়, অন্য যেন কোথাকার সমুদ্রের মাঝখানে আছে। সমুদ্রের মাঝখানে আছে, এই ভেতরে জগিয়ে বসে। পুলিশে বসে তুলে দেবে। আমরা হেঁটে ক্লান্ত হয়ে গেছি, একটু বসলাম। এই রাস্তার লাইটিংটা দারুণ লাগে। এখন রাত 3:30 বাজে। এত মাইকের আওয়াজ আর ব্যান্ড পার্টির আওয়াজ, আমি তোমাদের কোনো মানে কথা বলছি, আমি জানি তোমরা কিছুই শুনতে পাবে না, তাই কিছুটা ভয়েস ওভার দিচ্ছি। আমি ভেবেছিলাম যে এবারও জগদ্ধাত্রী পুজোর ভিডিও আমি করব না, আগের বারও করিনি, মানে আগের বছর, কিন্তু তারপরে চিন্তা করলাম যে অনেকটা রিস্ক নিয়েই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি, জানি কপিরাইট আসবেই, তাও আমি চিন্তা করলাম আমাদের প্রাণের শহর আমাদের কৃষ্ণনগর, এখানকার ঐতিহ্যমণ্ডিত পুজো শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো, সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার না করলে হয়? তোমরাও তো ফ্যামিলি মেম্বার আমার, তাই তোমাদের সাথে অনেকটা রিস্ক নিয়েই আমাদের কৃষ্ণনগরের শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তা দেখো এখন প্রায় 3:30 ওপর, মানে 4টে বাজে। আমরা বুড়িমা দর্শনে ঢুকবো, আর বিশেষ করে বুড়িমা মায়ের দর্শন তোমাদেরকে করানোর জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম। গত 2 দিন ধরে কিন্তু আমরা ঠাকুর দেখছি। আমাদের কৃষ্ণনগরে প্রায় 300 থেকে 350 পুজো হয়, একদিনে কভার করা সম্ভব না, সেই জন্য আমরা গত 2 দিন ধরেই ঠাকুর দেখি। এখনও পর্যন্ত আমরা পুরো ঠাকুর কৃষ্ণনগরে কভার করতে পারিনি, কোনো দিনই পারিনি। তা যাই হোক, এ দেখো আমরা বুড়িমার এখানে ঢুকলাম। এখন রাত 4টে বাজে, রাত নয় ভোর। সারা রাত ধরে ঠাকুর দেখার মজাই আলাদা, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। তা যাই হোক বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এরপরে বিসর্জনের ভিডিওটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। এখন ভোর হয়ে এসছে বলে একটু ফাঁকা, না হলে বুড়িমার এখানে কোনো সময়তেই ঢোকা যায় না, মানে এত ভিড় থাকে। দূর দূরান্ত থেকে মানে মানুষজন আসে শুধুমাত্র বুড়িমা দর্শন করতে। কৃষ্ণনগরের কোনো লজ হোটেল এই সময় ফাঁকা থাকে না। মানুষ বিভিন্ন মনস্কামনা পূরণের আশায় আসে মায়ের কাছে। মা কাউকেই খালি হাতে ফেরায় না, প্রত্যেকেরই মনস্কামনা মা পূরণ করে। তা আমরা এখন ঢুকছি, তোমরাও আমাদের সাথে বুড়িমা দর্শন করো।
দেখতে, অঞ্জলি দিতে, একবার অন্তত দর্শন করতে, বুড়িমা দর্শন করাচ্ছি। তোমরা সবাই বুড়িমাকে দেখতে পাবে আর একটু পরে। দেখো পুরো রাস্তাটা বুড়িমার প্যান্ডেল। এখন নিরিবিলি দেখা যাবে, এই সময় একটু ফাঁকা, যেহেতু 4টে বেজে গেছে ভোর, ওই জন্য এই সময়টা আসলাম ভালো করে দেখার জন্য। ভিড়টা দেখো, দেখবো কি করে, কি ভিড় দেখো। এখানে এসে আর দেখতে পাবো না, বিশাল ভিড়, বিশাল ভিড়। দাঁড়াও তোমাদেরকে দেখা, এত কষ্ট করে ঢুকেছি, চলে যাবে ঠিক করে। হয়ে গেছে, তুলেছে। দেখো সবার কত ভিড়, ভোর 4টের সময়তেও কত ভিড়। এদিক দিয়েও দেখাচ্ছে মণ্ডপটা, ভালোই দেখো। ভোর 4টের সময় কিরকম ভিড় দেখো। বুড়িমার এখানে সবসময় ভিড়, দূর দূরান্ত থেকে লোকজন আসে দর্শন করতে। সারা রাত সারা দিনের ভিড়, কালকেও ভিড়। কালকে বিসর্জনের সময় তোমাদেরকে আবার দেখাবো। চা খুঁজে 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 আজকে আমরা পাইনি দুধ চা। একটা লিকার, একটা দুধ চা। লিকুইড তারপর বলছে হবে কিন্তু। হ্যাঁ বসো বসো, হয়তো যেখানেই পাচ্ছে বসা ধান্দা করছে। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি, এখন ভোর 4টে বাজে। মেঘার দাদাই এখন আইসক্রিম খাবে, তাই বৌদি নিয়ে গেল। আজকে দাদা বৌদির সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি, আর গত 2 দিন বেরিয়েছিলাম আমার বান্ধবীর ফ্যামিলির সাথে। মোটামুটি প্রতি বছর আমরা একসাথেই ঠাকুর দেখি, আর রাতে ছেলেকে আর নিয়ে বেরোইনি। মাইকের আওয়াজ আর এত ব্যান্ড পার্টির আওয়াজ যে ব্লগ করে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। ওই জন্য আমি ভেবেছিলাম এবার ব্লগ করবো, তোমাদের সাথে একটু বুড়িমা শেয়ার করি, সব ঠাকুর একটু একটু করে শেয়ার করি, চুলের কী অবস্থা। ওই জন্য শেয়ার করলাম প্যান্ডেল। আর আজকে হচ্ছে পুজোর দিন, আর আগামী 2 দিন আছে আমাদের প্রতিমা বিসর্জন, সেটাও দেখার মতো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আজকে আপাতত এইটুকুই। এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে ড্রেস ছেড়ে একটুখানি খাবো, তারপর আবার সকালবেলা উঠে যাবো 7টার মধ্যে, একটু বাড়ি ঘুরে নেবো। ঠিক আছে, তোমাদের সাথে আবার নেক্সট শেয়ার করছি কালকের ঘট ভাসান, যেটুকু বাড়ি বিসর্জন, আর তোমার কাছে আসলে অবশ্যই শেয়ার করবো। তাহলে আজকের মতো টাটা।